ভাববেন না বৌঠান, বিয়ে বাড়িতে অমন গন্ডগোল কতই হয়। না না আচার্যদেব, লক্ষ্মী প্রিয়া মারা যাবার পর থেকেই মনটা বড় চঞ্চল, সব সময় ভয় হয়। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি, আপনি নিশ্চিন্ত থাকুন। নিমাই আমাদের নয়নের মণি, আমরা সকলের উপস্থিতিতে নিমাইয়ের বিয়েতে কোনো রকমের অশান্তি হতে দেব না। মরেছে মরেছে, ঈশান মরেছে। ও কি বিদিকিচ্ছে কাণ্ড রে বাবা, যেদিকটা একটু না যাবো সেদিকেই শুধু ঈশান আর ঈশান, ঈশান আর ঈশান। বলো কি বলছিলে বলো। রাগ করছিস কেন বাবা? পালকি তো কই এখনো এলো না, তুই একটু দেখবি। অত অধৈর্য হচ্ছেন কেন বৌঠান? সনাতনের বাড়ি আর কতটুকু, পালকি এখনই এসেছে। আচ্ছা আচার্যদেব, আচ্ছা আপনি বলুন, এরকম বিদিকিচ্ছিরি করে হাত ডাকার কোনো মানে হয়? ওই তো মেয়েদের কণ্ঠে শঙ্খধ্বনি উলুধ্বনি শোনা যায়। নিমাই বোধ হয় এবার বউ নিয়ে এলো বৌঠান। দিলে তো পিছুটাকে দেখতে পাচ্ছিলে, একটা শুভ কাজ যাচ্ছিল। যা বাবা যা, দেখ নিমাই আর বৌমাকে ঘরে নিয়ে আয়। আর আপনিও এখানে থাকুন আচার্যদেব। আজ অনেক কষ্টে আমি আমার ভাঙা সংসার জোড়া লাগিয়েছি। আজ আপনি নিমাইকে আশীর্বাদ করুন, ওরা যেন সুখী হয়। কাকে আশীর্বাদ করবো বৌঠান? না না, ও কথা বলবেন না। পাপ হবে। আমি শুধু আজ দেখবো, দু চোখ ভরে দেখবো। কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে, তোমার কল্যাণ স্পর্শে যেন আমার মাটির ঘরে স্বর্গ নেমে আসে। আসলেই তো বৌঠান, মাটির ঘরে স্বর্গ নেমে আসবে। কি সুন্দর বানিয়েছে, সত্যই লক্ষ্মী নারায়ণ। চোখ থাকতে এতদিন আমি অন্ধ ছিলাম। ওই যে ওদিক থেকে জয় মা লক্ষ্মী বলে কে ডাক দিল? আমাদের পোষা ময়নাটা। সে কি রে ঈশান, ও তো বোবা, বোবা পাখি ডেকে উঠলো। শুধু কি তাই মা, দেউড়িতে বেরিয়ে দেখে এসো, তোমার মরা চাপা গাছে আবার ফুল ফুটেছে। আর তোমার কাশির গাছটা গাছ তুলিয়ে তুলিয়ে খাচ্ছে। আশ্চর্য, আমার লক্ষ্মীহীন সংসারে সত্যি আজ লক্ষ্মী এসেছে। কত করে বলবেন না মা, আমার যে লজ্জা লাগে। তাই নাকি? কেন বৌমা, এ তো তোমার নিজের ঘর। দিয়ে যা ঈশান যা, ঠাকুরটা থালাটা নিয়ে আয়। সে কি বাচস্পতি মশাই? শুধু বাচস্পতি মশাই একা নয়, আমি আসছি। আর আমার সাথে এসছে নবদ্বীপের ব্রাহ্মণ আর নবসূত্রের দল। কি বলেছেন ঠাকুর মশাই? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিতে, এই বাড়ির অন্ন গ্রহণ করবো না। কেন ঠাকুর মশাই কেন? বলুন বলুন, আমার কি অপরাধ? কেন আজকের এই দিনে আপনি আমার গৃহে অন্ন গ্রহণ করবেন না? কেন করবো না তুমি বুঝতে পারছো না? তুমি ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ সমাজের অপমান করেছো। আমার এত বড় স্পর্ধা যে তুমি চন্ডালের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ করো। চন্ডালের পর ব্রাহ্মণ নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছিস নিমাই। না মা, ভুল নয়। আমি যা করেছি তা শাস্ত্র সম্মত। শাস্ত্র? শাস্ত্র আমরা জানি নাই, কিন্তু তার অর্থ হৃদয়ঙ্গম করতে পারেননি। অদ্বৈতাচার্য, দয়া করে আপনি চুপ করুন। নিমাই, তুই ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে বাবা। আজকের দিনে আর বাড়াবাড়ি করিস নে। কেন মা? ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সত্য অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্রানুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। তাই অপর কাউকে উপবাসে রেখে কোনো পবিত্র ব্রাহ্মণ কখনো অন্ন গ্রহণ করতে পারে না মা। তাহলে তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? যদি শাস্ত্র বিচারে সত্যি কোনো অপরাধ করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। উত্তম উত্তম, আসুন আসুন বাচস্পতি মশাই, আসুন। চলুন চলুন ব্রাহ্মণগণ, চলুন। দাঁড়ান ব্রাহ্মণগণ, দাঁড়ান। আমিও যাচ্ছি। নিমাই,
শাস্ত্রের উপযুক্ত ব্যাখ্যা দিয়েছো। দেখো দেখি মঙ্গলময়ের কাছে প্রার্থনা করি আজ তোমার যে রূপ আমি দেখলাম সে রূপ যেন তোমার চিরশাশ্বত রূপ হয়, চিরশাশ্বত রূপ হয়। দেখো দেখি কোথা থেকে কি হয়ে গেল। ঈশান, ওই ঈশান, ধান দুর্বার থালাটা নিয়ে আয়। যাচ্ছি যাচ্ছি। ওহ, আহ, এসো মা এসো। ওহ, কি বিধিকিচ্ছিরি কাণ্ড দেখেছো? শুধু ঈশান আর ঈশান, ঈশান আর ঈশান। নাও ধরো। এ কি হলো প্রিয়া? তুমি এমন থরথর করে কাঁপছো কেন? কি হয়েছে? পায়ে আঘাত পেয়েছো? দেখি এই যে পা থেকে রক্তক্ষরণ হচ্ছে। ছি আর্য, পদস্পর্শ করবেন না। বুঝেছি আমি অভাগিনী, তাই মরণের পরেই শুনলাম বাক্যান্তর। নারী জীবনের তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই হলো অকারণে রক্তপাত। প্রিয়া, আপনি শাস্ত্রজ্ঞ, বলুন আর্য, এই রক্তপাত কেন? এ কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, বৃথা অমঙ্গলের চিন্তা করো কেন? তোমার সব মঙ্গল অমঙ্গলের দায়িত্ব এখন আমার। মুখ তোলো, চোখের জল মোছো। আর্য, লক্ষ্মী প্রিয়া মারা যাবার পর থেকে এই বাড়ি যেন এক শোকের সমুদ্র। তার মধ্যে তুমি আর চোখের জল ফেলে সেই শোককে বাড়িয়ে তুলো না প্রিয়া। কথা দাও, কথা দাও, তুমি আর কাঁদবে না। কথা দিলাম স্বামী, আর কাঁদব না। কিন্তু আমার যে বড় ভয় করে। ভয়? ভয় কিসে? তোমার সব ভয় আমাকে অর্পণ করো। কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ধরণী আমার তুমি নাম বিষ্ণু প্রিয়া। কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন বাণী রবে, প্রেম বিনে গতি নাই আর, প্রেম বিনে গতি নাই আর, প্রেম বিনে গতি নাই আর। প্রিয়া, আমার আর ভয় নেই স্বামী। মনে থাকবে 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 থাকবে। প্রিয়া। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতনশ্যাম। প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতনশ্যাম। ঘরে বসে থাকে তাহলে নবদ্বীপের একটা মাথাও জগাই মাথায় আস্ত রাখবে না বেগম। শার্ট নিয়ে আমি ঘর করছি, যতদিন না তাদের বীজ দাঁতগুলো ভেঙে গুড়িয়ে দিতে পারবো ততদিন আমার সময় নেই। দরজা থেকে রাখতে বলো, গান ঘরে শুনবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বাবা মুখে না কিছুই নাই শুনলে, কিন্তু বাতাস
আকাশেও কি কিছু শুনতে পাচ্ছ না? কি শুনবো? বাঁশির সুর, সানাইয়ের সুর। কি রং তামাশা হচ্ছে? হায় আল্লাহ! কাজ কাজ করে তোমার কি হলো জানো? আগে লুচির গন্ধ পেলে তুমি একেবারে আনন্দে লাফিয়ে উঠতে, আর আজ 3 দিন ধরে এমন মিষ্টি গন্ধে সারা নবদ্বীপ মা করছে, আর তুমি কিছুই টের পেলে না। আবিদা, তুমি তো রোজই কাজ নিয়ে মেতে থাকো গো। চলো না গো, চলো না। আজ আমরা একটু বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। কার বিয়ে? বিয়ার গো বিয়ার, তবে তার বিয়ে হয়ে গেছে। আজ তার ফুলসজ্জা। এই প্রিয়াটিকে? আমার শাহেলি বিষ্ণুপ্রিয়া, ওই রাজপণ্ডিত সনাতন মিশ্রের মেয়ে। সে তো হিন্দু, তার সঙ্গে তোমার পরিচয় হলো কেমন করে? সে এক মজার কিস্সা। এখানে আসার পর একজন আমি তান্ডামে করে বেড়াতে গিয়েছিলাম, আর ঘুরতে ঘুরতে আচার্য পাড়ায় গিয়ে দেখি এক বাড়িতে চণ্ডী মণ্ডপের টোল বসেছে। সে তো নবদ্বীপের প্রত্যেকটা বাড়িতে টোল আছে, তার কেউ বলার কি আছে? জি না, এমন টোল আর কোথাও নেই। এই টোলের ছাত্র থেকে আচার্য পর্যন্ত সবাই নারী। আচার্যের সঙ্গে আলাপ করে আমি জানতে পারলাম নাম তার বিষ্ণুপ্রিয়া। একটা হিন্দু ওরা তোমার সঙ্গে পরিচয় করলো? শুধু কি পরিচয়, তারপর থেকে শাহেলির সঙ্গে আমার রোজ গঙ্গা ঘাটে দেখা হয়। আমার শাহেলি গঙ্গা ঘাটে স্নান করে, আর আমি তান্ডামে বসে দেখি। ফুলসজ্জায় আমি গেলে না বেগম, আমাদের যাওয়া হবে না। অনুনয় করে আমাকে দুর্বল করে দিও না বেগম। রাজযোগে আমন্ত্রণের চেয়ে দুঃখী রক্ষু উন্মোচনের দায়িত্ব অনেক বেশি। সে দেখো, রাস্তার চারপাশে সারি সারি কঙ্কালাস মানুষের ভিড়। কাকে শোনাবে, কাকে শোনাবে? তাদের উপরে আত্মনাদি কাহিনী। এখানে কোনো সাচ্চা রাজকর্মচারী নেই। কেন নেই? এর জবাব একমাত্র নবাব হোসেন শাহ দিতে পারবেন। সালাম হুজুর, সালাম। নগরকোটা জয় মাদায়। যাও নিয়ে এসো। সালাম হুজুর, সালাম। আবিদা, অন্দরে যাও। যাচ্ছি জানাব। এই পুরান নগরীতে আজই তুমি ইস্তফা দেবে। জানোয়ারের মতো পরে দাসত্ব করে রাজভোগ খাওয়াচ্ছে, মানুষের মতো মাথা উঁচু করে নুন ভাত খাওয়া অনেক অনেক ভালো জানাব। জানোয়ার, জানোয়ার, জানোয়ার। গোটা পূর্ববঙ্গটা জানোয়ারে ভরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি ইস্তফা দেবো। তার আগে একটা সচ্চা ইনসান দেখে যেতে চাই, যার কণ্ঠস্বর ফিরিয়ে দেবে লক্ষ লক্ষ দলিত প্রত্যেকের অধিকার। সালাম পৌঁছে হুজুর। কে? ও নগরকোটা জগন্নাথ মাধব। তা হঠাৎ এই অসময়? অসময় হলো বুঝি? দেখেছিস জগা, তোকে বারবার নিষেধ করলাম এই অসময়ে হুজুরকে বিরক্ত করতে চাস না। তুই চুপ কর হুজুর। রাজকাজে আমার সময় কি? আমি নবাবের নগর, অন্যায় দেখলে প্রতিবাদ করে আমাদের সঙ্গে সঙ্গে কর্তব্য। তা সত্য কথা। আপনাদের কর্তব্য জ্ঞানে খেলা তো নবদ্বীপের মানুষের না বিশ্বাস উঠেছে। বলুন কেন এসছেন? আগে আমাদের জন্য না হুজুর, ওই 2 সালের ঠাকুর। নেশা হয়ে গেলে দেখছি তোর কোনো খেয়াল থাকে না। আরে সম্মানীকে সম্মান দিয়ে কথা বলতে হয়। হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার সঙ্গে অভিযোগ নিয়ে এসেছে। কাজী সাহেবের জয় হোক, কাজী সাহেবের জয় হোক। আসুন ঠাকুর মশাইরা, আপনাদের শ্রীবদন দর্শন করে আমি কৃতার্থ হলাম। ইনি রামরূপ বাচস্পতি হুজুর, আর ইনি চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগেশ। সকলে এরা মাটির মানুষ হুজুর। সাত চড়ে মুখে রানে। সেটা আপনার সামনেই হুজুর, আড়ালে আপনারে জানতাম। বেকার কিছু বলে ফেললাম নাকি জগা? ঠিক আছে, ঠিক আছে, আমি মুখে দিচ্ছি তালা। হুজুর, এরা সকলেই মাটির মানুষ, আর এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে কে অপমান করেছে আপনাদের? আগে নিমাই পণ্ডিত হুজুর। শুধু আমাদের দুজনকেই নয়, গোটা নবদ্বীপের ব্রাহ্মণ সমাজকে অপমান করেছে। কেন? কালি কৈবল্য দায়নি। কোনো কারণ নেই হুজুর। ব্রাহ্মণেরা হলো সমাজের মাথা, অথচ নিমাই পণ্ডিত তার বিবাহে সবার শেষে নিমন্ত্রণ করেছে কিনা ব্রাহ্মণদের। সেটা তো আপনাদের হিন্দু সমাজের ব্যাপার।
এখানে হস্তক্ষেপ করার অধিকার আমার নেই। কিন্তু দুর্বলকে যদি সবলে প্রহার করে তাতে তো আপনি হস্তক্ষেপ করতে পারেন হুজুর। প্রহার করেছে? কাকে প্রহার করেছে? আগে আগে আমাদের হুজুর। কালী কাইবাল্লা দাইনি। আমরা শান্ত শান্ত ধর্মভীরু লোক নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কাজে প্রতিবাদ করতে গিয়েছিলাম, তাই নিমাই পণ্ডিত আমাদের বেদম প্রহার করে হুজুর। কানবেন না ঠাকুর মশাই, কানবেন না হুজুর, এই অন্যায়ের বিচার আপনাকে করতেই হবে। কে নিমাই পণ্ডিত? নাম শুনে যথেষ্ট ঠিক স্মরণ করতে পারছি না। তার মতো পাপিষ্টের নাম না স্মরণ করাই ভালো হুজুর। সে নরাধম, আচার অনুষ্ঠান কিচ্ছুই সে মানে না। আজ 10 বছর তার পিতৃদেব গত হয়েছেন, কিন্তু এখনো পিণ্ডদান পর্যন্ত করেননি। ঠিক আছে, আপনারা এখন আসুন, যথাসময় আমার হুকুম জানতে পারবেন। কালী কাইবাল্লা দাইনি। আমরা আপনার ভরসাতেই আছি হুজুর। জি জি হুজুর। চলুন বাচস্পতি মশাই। আপনি এখনো কানছেন কেন বাচস্পতি মশাই? কাচ্ছে কান্না আমরা থামবে না। তুই চুপ কর। তুই আমাকে ধমক দিলি জোড়া, তাহলে দেখ। আমাকে ব্রাহ্মণেরা এখন সে তাড়ি দিয়ে তোর ভাইকে পর করে দেয়। তুই যাচ্ছি আমার ভরা ডুবি করে ছাড়বে। ওই মাথায়ের কথা আপনি ধরবেন না হুজুর। আপনি তদন্ত করে ওই নিমাই পণ্ডিতের শাস্তির উপযুক্ত ব্যবস্থা করবে হুজুর। আমরা নবাবের হুকুমের গোলাম। এই হতচ্ছাড়া, চল চল। সালাম হুজুর, সালাম। আরে আপনারা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? চলুন 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 চলুন। কোনো সাহসক্তি নাই। ডা ঠাকুর, ওই ও ডা ঠাকুর, বাবা এনারও কোনো রাভাচ্ছি নাই। থাকবে কি করে? বিয়ের পর শাশুড়ি ঠাকুর যদি কথায় কথায় নতুন বৌমাকে কাছে ডাকে, তাহলে কি কখনো বর বউয়ের মধ্যে ভালোবাসা হয়? কোনোদিনও হবে না। কি বিচিত্র কাণ্ড না। আজ আমাকে নিমাই দা ঠাকুর আর বৌদিমণির ভাব ভালোবাসা শক্ত রক্ত করে গড়ে তুলতেই হবে। বৌদিমণি, বলে ও বৌদিমণি। ঈশানদা, এত জোরে জোরে ডাকছো কেন? ওনার অসুবিধা হবে যে। ওনার মানে? উনি কি কে? কেন? তোমার দা ঠাকুর? ডাকো তোমার দা ঠাকুর। এই ঈশানচন্দ্র খেপে গেলে না কোনো বাপ ঠাকুর দ্বারও তোয়াক্কা করে না। দা ঠাকুর, বলি ও দা ঠাকুর। ঈশানদা, তুমি কেন এত ডাকাডাকি করছো বলো তো? তোমার বিচার করবার নেগে। বিচার? তা কিসের বিচার করার জন্য ডাকছিলে তুমি? ও সব পরে জানবে। আচ্ছা আগে বলো, এতক্ষণ ধরে ঘরে বসে একা থেকে কি করছিলে? পুঁথি পাঠ করছিলাম। আমার ছাত্র করছিলে। দিচ্ছি কাণ্ড দেখেছো? আচ্ছা আচ্ছা, তোমাকে কে পণ্ডিত বলে বলো দা ঠাকুর? হ্যাঁ, ঘরে এমন সুন্দর পরীর মতো বউয়ের মুখের পানে না তাকিয়ে যে বেটা ছেলে শুকনো পুঁথিতে মুখ গুজে বসে থাকে, সে পণ্ডিত নয়, জানো কি? মুক্কু। ঈশান, ও ঈশান, দেখেছো আবার ডাকছে। ঈশান ডাক্তার চলে এসছে। কি বিচিত্র কাণ্ড দেখেছো? আচ্ছা তোমরা এখানে বসো, আমি একটু মা ঠাকুরানকে ডেকে নিয়ে আসি। কি বিচিত্র কাণ্ড রে বাবা। পাগল একটা। আচ্ছা, আমি আপনার পুঁথি পাঠ শুনতে চাই। ঠিক আছে, আমি তোমাকে একটা পাঠ করে শোনাচ্ছি। রতি সুখ সারে গত মহিষারে মদ
বিষ্ণুপ্রিয়া, আমি ঠিক করেছি আমি আজই গয়া যাত্রা করব। কি হলো মা, কি হলো? তুমি এমন ভাবে চিৎকার করছো কেন? শাস্ত্রের বিধান অনুযায়ী পূর্বপুরুষদের পিণ্ড দেয়া তো কর্তব্য, আর আমি নিজে একজন শাস্ত্রজ্ঞ পণ্ডিত হয়ে সেই নিয়মের অবমাননা করতে পারি না। মা, তুমি আর অমত করো না, আমায় অনুমতি দাও। ভগবানের কাছে প্রার্থনা করুন উনি যেন সফল হয়ে ফিরে আসেন। মা, তুমি আর অমত করো না। আমি প্রতিজ্ঞা করেছি যতদিন না পর্যন্ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ড প্রদান করব, ততদিন আমি এই গৃহে আর অন্ন গ্রহণ করব না। তুমি আমায় অনুমতি দাও মা, আমি এখনই গয়া যাত্রা করি। মা, তুমি চিন্তা করো না মা, আমি 3 মাসের মধ্যেই ফেরত চলে আসবো। আসি মা, আসি আসি। আপনি তো ভেঙে পড়ছেন কেন মা? সব ছেলেরা
মাদাই এমন ভাবে কাঁদে? কান্না যে ভাত মাখছে না বাবা। এই সামনে গিয়ে বসো, সামনে গিয়ে তুমি একটা কাজ করবে মা। কি মা? আমার লক্ষ্মীর ঝাঁপিতে নিমাই যতদিন না ফেরে রোজ একটা করে করে ফেলবে, তাহলেই আমি বুঝতে পারবো আমার নিমাই কবে ফিরবে। ফেলবো মা, নিশ্চয়ই ফেলবো। কতবার বলেছি যে তুমি আমার সামনে একটু পড়েগুলো বলো বলো, কিন্তু তোমার তো সময় হয় না মা। সময় কেন হবে না মা? বিপদ তো আপনাকে নিয়ে। লক্ষ্মীর ঝাঁপি খুললে আপনার কান্না তো আর থামেই না। ঈশানদা, ও ঈশানদা, কোথায় গেলে? লক্ষ্মীর ঝাঁপিটা নিয়ে আসো তো। যাচ্ছি যাচ্ছি। কি বিচিকিচ্ছিরি কাণ্ড দেখেছো? ছেড়ে ছেড়ে করে পুরো বাড়ির লোকগুলোকে পাগল করে দিল। না ধরো, যাচ্ছি। কেন যে পাগল করি তুই কি করে বুঝবি রে ঈশান? সব সময় ভয় হয় আমার নিমাইও যদি বিশ্বরূপের মতো বাড়ি ছেড়ে চলে যায়। না না, নিমাই এটা করবে না। ও আমাকে কথা দিয়েছে, আমি যতদিন না পর্যন্ত ওকে বলবো ও আমাকে না বলে কখনোই বাড়ি ছেড়ে যাবে না। তা যাবে কেন মা? ছেলে তো আপনার অবাধ্য নয়। তা তুমি ঠিকই বলেছো। আমি গুনি মা, শাড়িগুলো গুনি। পরেগুলো কোনো মা। আপনি বসুন। হ্যাঁ, এই এক কুড়ি, এই দু কুড়ি, এই তিন কুড়ি, আর এই চার কুড়ি। 4 কুড়ি কত হয় বৌমা? 4 কুড়ি মানে 80 দিন। 80 দিন? বলো বৌমা, আবার বলো। এই 81, এই 82, এই 83, আর এই 84। 80 দিন? না বলো বৌমা, আবার বলো। বলো বৌমা, আবার বলো। এই 85, এই 86, এই 87, এই 88, এই 89, আর এই 90। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। বৌমা, আমার নিমাই এসেছে রে বৌমা, আমার নিমাই এসেছে। গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। এই ছিল, এই নয়, কোথা গেল? চোখের পলকে দেখা দিয়ে মিলালো। না না, কোথা কৃষ্ণ? দেখা দাও, দাও দেখা। অন্ধকারে একা একা ঘুরাইও না আর। এত ডাকি, এত অস্ত্র বাড়ি ঝড়ে আঁখি হতে, তবুও কি পাবো না দেখা? বলো প্রভু, বলো প্রভু, বলো প্রভু, বলে দাও প্রভু, বলে দাও। আমি জল নিয়ে এসেছি মা, আপনি তো বিচলিত হবেন না। ওনার পা ধুয়ে দিন। কে তুমি? কৃষ্ণময় অক্ষি ফুটে কৃষ্ণভঞ্জন, কৃষ্ণ কেশদাম পরশোভে কৃষ্ণাম্বর, কৃষ্ণ অলক, কৃষ্ণ তিলক, বলয়ে কৃষ্ণ হাতে, দেহে মনে কৃষ্ণ সর্প লয়ে। কে তুমি? বিদলিয়া সব বাধা, এসেছো কি মোর প্রাণের রাধা? না না, এ কি রাধা নয়, কৃষ্ণ নয়, হা প্রভু, না না। বৃথায় সংসারে কি আছে? মিথ্যা, মিথ্যা মায়া মরিচিকা। হায় প্রভু, কোন অপরাধে মূঢ় বালক সম ছলিছ আমারে? দেখা দাও, দেখা দাও কৃষ্ণ, কোথা তুমি? দেখা দাও, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও।
কোথায় নিয়ে যাবি বাবা? কৃষ্ণ প্রেমে কানা কৃষ্ণ প্রেমে ভিখারি কৃষ্ণ প্রেমে কানা কৃষ্ণ প্রেমে ভিখারি কোথা গেলে পাবো রাধা তাই তো খুঁজে মরি বিরহ আমার সোনা বিরহ আমার সোনা নগরবাসী আজ আকাশে বাতাসে সর্বত্র একটাই নাম উচ্চারিত হচ্ছে, নিমাই নিমাই নিমাই। তবে কি আমি যা ভেবেছিলাম তাই ঠিক? দেখো দেখো আমি সঙ্গে করে কাকে নিয়ে এসেছি। কাকে নিয়ে এসেছো শ্রীবাস? এ কি? নিমাই পণ্ডিত তুমি আমার গৃহে? এসো এসো। প্রণাম আচার্যদেব, আমি আপনার কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। আগে আহার গ্রহণ করে বিশ্রাম নাও, তারপর তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আজ যখন তোমার গৃহে উপস্থিত হয়েছি, মা ঠাকুরানের হাতের অন্ন না খেয়ে যাব না। নিমাই, এ কি? এ আমি কি দেখলাম? এ আমি কি দর্শন করলাম? তুমি কি কৃষ্ণ নিমাই? তুমি কি সেই কদম্ব গাছের ডালে বসে বাজাইছো বাঁশি? তুমি নারায়ণ? তুমি কি সেই নারায়ণ? যুগে যুগে অবতীর্ণ হয়েছো এই ধরাভূমিতে। চিনেছি চিনেছি প্রভু, তোমাকে চিনতে পেরেছি প্রভু। তোমার চরণ যুগল আমার মস্তকে স্থাপন করি। গৌরপুরে এইমাত্র নগর সংকীর্তনে বেরিয়েছেন। নগর সংকীর্তন থেকে উনি ফেরার আগে আমাকে যেতে হবে মহেশ চাঁদালের বাড়ি। হরিনাম ওনার প্রাণ, স্ত্রী হয়ে হরিনামে আমি ওনাকে বাধা দিতে পারি না। আদি যে চণ্ডালকে যিনি কোল দিয়েছেন, আমি সেই পণ্ডিতের স্ত্রী। চাঁদাল পাড়ায় আমি না গেলে যাবে কে? যাবে আর কোথায়? যাবে আর কোথায়? কে আপনি? আমরা নবদ্বীপের জগাই মাথায় এই নবদ্বীপের বৈষ্ণবদের সঙ্গে আমরা মোকাবিলা করতে এসেছি। ঘরে ঘরে খোল করতাল দিয়েছে, সব বের করো। পণ্ডিত এখন বাড়িতে নেই, আপনারা পরে আসবেন। আরে জানিরা জানে ভোর কর্তার কোথায় আছে, ওগুলো আমাদের দরকার। আর পণ্ডিতের সাথে বোঝাপড়া করবে আমার ভাই জগায়। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার জিনিস স্পর্শ করি না। আপনারা পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। এই রাখো তোমার পণ্ডিতের অনুমতি, এই নবাবের আদেশ। নবাবের আদেশের চেয়েও আমার স্বামীর আদেশ আমার কাছে অনেক বড়। কি? এত বড় কথা? তাহলে রাখো, তোমার চোখের সামনে আমরা ঘরে গিয়ে খোল কর্তাল আমরা উদ্ধার করে নিয়ে যাবো। বামুনের হাত দেবেন না নগরকোটা। তুমি আমাকে চোটাবে না মালতী। কারণ এই জগায় মাথায় যত অত্যাচার অন্যায় করুক না কেন, নারীর অসম্মান তারা কখনো করেনি। তাই তোমাকে কিছু বলবো না। আমাদের লড়াই
नमो नमो या देवी सर्वभूतेषु आदिरूपेण संस्थिता नमस्ते नमो नमो या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्ते नमो नमो हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे हरि बोल हरि প্রভু প্রভু তুমি এসেছো প্রভু আমি জানতাম প্রভু তুমি ঠিক আসবে এই রক্তপাত কে ঘটালো শোন জগাই শোন মাধাই সহস্র অন্যায় তোদের করেছি ক্ষমা কিন্তু আর নয় আর তোরা পাবি না মার্জনা ওরে মুড়ো পামর বৃথা শক্তির দম্ভ করিস তাই না আজ দেখ সত্যিকারে কর সুদর্শন 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 हे कृष्ण करुणा सिंधु हे नवंद जगत्पते ओ केशगतिकांत राधाकांत नमस्तुते यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदत्मनस्सिजमहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे কারা এমন করে মন মাতানো গান গাইছে তামাম নবদ্বীপ পাশে তোলপাড় করে কারা গান গাইছে এবার মনে হচ্ছে আমার এদের গান গাওয়া নিষেধ করে দেবে ওই নগর কোটাল জামাই মালাই আসুক কাজী সাহেবকে বলবো ওদেরকে কৈফিয়ত তলব করতে তাকে বলবো এই দিনের বেদনার কথা কেন আমাকে বেগম সাহেবা मोहब्बतेर गुल बगीचा भोमर निगाहे गान खुले दिलाम दिल मोहरा नाई को विमान বেগম সাহেবা আমি চিন্তা করছি ওই জগাই মালাইকে নিয়ে কে জগাই মাথায় তাদের কেন এত অধ্যত্ত কেন এত তাদের খবরদারি তুমি একজন নবদ্বীপের কাজী হয়ে যদি নবদ্বীপের নিরাপত্তাকে রক্ষা করতে না পারো তাহলে আমি বলবো তুমি ঝুটা তোমার কাজীর আসন ঝুটা তোমার কাজীর আসন বেগম সাহেবা আমি যথাসময় মালাই শাস্তির ব্যবস্থা করবো বিচারের পূর্বে এই বান্দার কিছু বক্তব্য আছে আমার রাজভক্ত ভাইটাকে আপনি কয়দিকে পাঠাচ্ছেন হুজুর ক্ষমা চাওয়ার পরেও কি শাস্তি নিমাই পণ্ডিত তোমাদের ক্ষমা করে দিল আমার চোখে তোমার কোনো ক্ষমা নেই আমাদের চোখে তোমরা একজন অপরাধী শুধু কয়েদিও যোগ্য স্থান নয় যথাসময়ে আমি ওকে উপযুক্ত জায়গায় পাঠিয়ে দেবো দুঃখ পেলাম হুজুর হতভাগাটার দোষটা কি দোষ ওরকম তো অত্যাচারের বৈষম্য সবাই দেওয়া হতো পথে পথে বের হতে হয়েছে
সঙ্গে সম্প্রীতি। এই বৈষ্ণবেরা হিন্দু ধর্মের আচার আচরণ কিছুই মানে না। তারা ব্রাহ্মণ ধর্মকে অগ্রাহ্য করে এই বৈষ্ণবরা ব্রাহ্মণদের গায়ে ঘৃণা ফুটকার দেয়। মিথ্যা কথা, মিথ্যা। এই দেখুন নবাবের দস্তখত করা হুকুমতনামা। আমি এই মাত্র মহারামা থেকে হুকুমতনামা নিয়ে ফিরছি। নবাব কি নাকি পাগল হয়ে গেছে? জি জনাব, নবাবের সমালোচনা করা আপনার মতো কাজীর শোভা পায় না। আশা করি এরপর আপনি আমার ভাই মাধাইকে আর কয়েদে পাঠাবেন না। মাধাই, তুমি মুক্ত। প্রভু, আজ আমাদের বিবাহ তিথি। আমার বড় সাধ, আজ আমি নিজে হাতে করে আপনাকে সাজাবো। ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। বসুন প্রভু, বসুন। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতে ঘন কুঞ্চিত মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতে ঘন কুঞ্চিত কেশম তিলক বিন্দিত শশধর রূপ তিলক বিন্দিত শশধর রূপ যুবতী মনোহর বেশম মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতে ঘন কুঞ্চিত কেশম। নিদ্রায় আমার দু চোখ যেন বুঝে আসছে। আচ্ছা প্রভু, আগে আপনি শয়ন করুন, আমি আপনার সেবা করি। বেশ। আজ আমি কাঁদবো না, আজ কাঁদবে এই সারা নবদ্বীপবাসী। আর আমি শুধু চিৎকার